আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাঝে মাঝে একটা কথা বলে থাকি যে উদ্ভাসিত আলোর মাঝে দেখো তোমার মুখ, জীবন মানে সংগ্রাম আর বিজয় মানে সুখ। আসলে যে কোনো বিজয়, যে কোনো সফলতা মানুষের আনন্দের একটা ব্যাপার, বাঁধ ভাঙে আনন্দ থাকে। আর সেই সফলতার পিছনে মানুষের যে কত কষ্ট থাকে, কতটা নির্ঘুম রাত থাকে, তা আসলে আমরা অনেকে জানি না। যারা সফল হয় তাদেরকে আমরা একটু কনগ্রাচুলেশন জানাই। তো এটা কনগ্রাচুলেশন জানানো যেমন সহজ, কিন্তু এই কনগ্রাচুলেশনস শব্দটা অর্জনের জন্য অনেক পরিশ্রমের দরকার হয়। তেমনই একজন পরিশ্রমী ব্যক্তি, একজন সার্থক ব্যক্তি এবং স্বপ্নজয়ী ব্যক্তি যিনি আজকে আমাদের সাথে হাজির হয়েছেন, তার কাছ থেকে তার সফলতার পিছনের কথা এবং কিভাবে সফল হয়েছেন সে বিষয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। আর আজকে আমি আপনাদের সাথে আছি আলম স্যার। তো প্রিয় দর্শকবৃন্দ, যার সাথে কথা বলবো তার মুখ থেকেই তার পরিচয়টা আমরা প্রথমে জেনে নিচ্ছি। যে প্রথমে যিনি আমাদের সামনে আসছেন তিনি সদ্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চাকরি প্রাপ্তি একজন অধিকারী। তো তার কাছ থেকে আমরা তার পরিচয়টাকে প্রথমে জেনে নিই। আসসালামু আলাইকুম স্যার, আমি মোসাম্মদ শাকিরা আক্তার বিথি। আমার বাসা হচ্ছে কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারী উপজেলাতে। আমি রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউট থেকে 2024-এ বের হয়েছি। আমি 4 বছরের সার্ভে কোর্স কমপ্লিট করেছি। আমি হচ্ছে সদ্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্ভেয়ার পোস্টে সুপারিশপ্রাপ্ত হয়েছি। ধন্যবাদ শাকিরা আক্তার বিথিকে। আচ্ছা, শাকিরা আক্তার বিথির এই স্বপ্ন জয়ের বা সফল হওয়ার পিছনের কিছু কথা আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো শাকিরা, আপনি সর্বপ্রথম গাজীপুরে কত সালে বা কবে এসেছিলেন এই বিষয়টা দিয়ে আপনাদের একটু। আমি গাজীপুরে 2024 সালের সেপ্টেম্বরের 2 তারিখে গাজীপুরে এসেছিলাম স্যার। আচ্ছা, সেক্ষেত্রে আপনার কাছে আমি প্রশ্ন করি যে আপনি গাজীপুরে প্রথমে আসছিলেন কিসের জন্য? মূলত এসেছিলাম স্যার আমি একটা ভালো গাইডলাইনের জন্য, যাতে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি স্যার। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কি কোনো কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন? জি, আমি হচ্ছে ইসিএস কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম স্যার। গাজীপুরে তো অনেক কোচিং সেন্টার আছে ডুয়েট এরিয়াতে, তো এখানে এতগুলো কোচিং সেন্টার থাকতে আপনি কেন ইঞ্জিনিয়ার্স কোচিং হোমে ভর্তি হলেন? আমি ইঞ্জিনিয়ার কোচিং হোমে ভর্তি হওয়ার আগে স্যার আমি কিছু বড় ভাই বড় বোনের সাথে পরামর্শ নিয়েছি। আবার হচ্ছে অন্য কোচিং সেন্টার থেকে পড়ে আসা বড় ভাই বড় আপুদের সাথেও আমি অনেক কথা বলেছি এসব বিষয় নিয়ে। তো আমার সব ক্ষেত্রে সব কিছু ভেবে মনে হয়েছে, এবং এখানে যে ফ্রি ক্লাসগুলো হয় সেখানে 4টা ফ্রি ক্লাস করে আমার যেটা মনে হয়েছে ইঞ্জিনিয়ার্স কোচিং হোমটাই আমার জন্য বেটার হবে, এবং আমি সেটাই বেছে নিয়েছিলাম স্যার। আচ্ছা, ভেরি গুড। ইঞ্জিনিয়ার্স কোচিং হোম বা ইসিএইচ বাংলাদেশের ডিপ্লোমা জব সিকার যারা আছে তাদের জন্য সবচেয়ে আশ্বস্ত এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান, এবং বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্মও বলা চলে। তো যাক, আপনি যে এখানে ভর্তি হয়েছিলেন, আপনার যে প্রাপ্তির বা যে প্রত্যাশা ছিল সেটা কতটুকু ইঞ্জিনিয়ার্স কোচিং হোম পূরণ করতে পেরেছে? গাজীপুরে স্যার আমি যে স্বপ্নটা নিয়ে এসেছিলাম ইঞ্জিনিয়ার কোচিং হোম, আমার সেই স্বপ্নটা সম্পূর্ণটাই পূরণ করেছে স্যার আমার পক্ষে যেটা মনে হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এই ইঞ্জিনিয়ার্স কোচিং হোমে কিভাবে ক্লাস করেছেন? নিয়মিত ক্লাস করেছেন কিংবা এখানে নিয়মিত পরীক্ষা টরীক্ষা দিয়েছেন কিনা? জি স্যার, আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোচিং হোমে নিয়মিত ক্লাস করতাম। সপ্তাহে 4 দিন ক্লাস হতো স্যার, আমি সপ্তাহে 4 দিনই ক্লাস করতাম, এবং সাপ্তাহিক যে পরীক্ষাগুলো হতো, মান্থলি যে পরীক্ষাগুলো হতো, আমি একটাও মিস করতাম না স্যার। আমি সবগুলো পরীক্ষায় হচ্ছে অ্যাটেন্ড থাকার চেষ্টা করতাম স্যার। আচ্ছা, ভেরি গুড। তো এখানে যেটা দেখা যায় যে অনেক স্টুডেন্ট আছে যারা নিয়মিত ক্লাস করে না, তো তাদের সম্বন্ধে তারা আপনার ছোট ভাই বোনের মতো বা বড় আপু আছে ভাই আছে, তাদের প্রতি আপনার পরামর্শটা কী থাকবে তাহলে? নিয়মিত ক্লাস করলে স্যার হচ্ছে পড়াটা সময়ের পড়া সময়ে হয়ে যায় স্যার। আর নিয়মিত ক্লাস না করলে একটা ক্লাস গ্যাপ হয়ে গেলে স্যার সেই পড়াটা পরবর্তীতে আর কমপ্লিট করা হয় না, সেটা গ্যাপই থেকে যায়, যেটা হচ্ছে পরবর্তীতে অনেক আফসোস করতে হয় স্যার। এরকম মনে করে যে স্যার পরবর্তী ক্লাসে আমরা ওটা অন্য কোনো ব্যাজে ক্লাস করে ঠিক করে নেব, কিন্তু স্যার অন্য কোনো ব্যাজে আর ওইভাবে ক্লাস করা হয়ে ওঠে না স্যার আমার পক্ষে স্যার, যেটা মনে হয় স্যার। রাইট। আপনি ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের কততম ব্যাচের স্টুডেন্ট ছিলেন? আমি বিডি 2.2 ব্যাচের স্টুডেন্ট ছিলাম স্যার। ওকে, দ্যাট মিন বাংলাদেশ 2.2, নতুন বাংলাদেশ যে হলো, তো সেখানে বিডি বাংলাদেশ 2.2 ব্যাচের স্টুডেন্ট ছিলেন শাকিরা আক্তার বিডি। ওকে শাকিরা, আপনি এ পর্যন্ত কয়টা পরীক্ষা দিয়েছিলেন?
স্যার আমি এ পর্যন্ত 4টা পরীক্ষা দিয়েছিলাম স্যার, 3টাতেই ভাইবা পর্যন্ত আলহামদুলিল্লাহ পৌঁছাইতে পেরেছিলাম স্যার। মাশাআল্লাহ, 3টা ভাইবা পরীক্ষা আপনি দিয়েছেন, এটা তো অনেক বিশাল একটা ব্যাপার। তো আপনি 3টা ভাইবার দেওয়ার পরে কততম ভাইবাতে আপনি এটা সফল হয়েছেন? স্যার এটা আমার ছিল 3য়তম ভাইবা স্যার, 3য়তম ভাইবাতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার স্বপ্ন পূরণ করে দিয়েছে স্যার। আচ্ছা, ভেরি গুড। তো আপনি বাকি 2টা ভাইবাতে কি প্রবলেম হয়েছিল আপনার? বাকি 2টা স্যার পরীক্ষায় আমি আমার সার্টিফিকেট পাওয়ার আগে, আমার রেজাল্ট বের হওয়ার আগে আমি আবেদন করি এবং পরীক্ষা দিই, যার কারণে আমার সার্টিফিকেটটা স্যার বের হয়েছিল না। আমি সার্টিফিকেট শো না করার কারণে স্যার আমি সেখানে ব্যর্থ হই স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার সার্টিফিকেট বের হওয়ার আগে কি আবেদন করা সম্ভব? জি স্যার, আমাদের সার্টিফিকেট বের হওয়ার আগে স্যার 7ম পর্বের রেজাল্ট হয়ে যাওয়ার পর 8ম পর্বের রেজাল্ট একটা আনুমানিক ধরে স্যার আমাদের গড় মার্ক একটা বের করা হয় স্যার। পরবর্তীতে দেখা যায় সেটাই আমাদের রেজাল্ট মোটামুটি চলে আসে স্যার। আমরা যেটা ফিল করতে পারি, অনেকে ভাবতে পারে যে 7ম সেমিস্টারের রেজাল্ট দিয়ে কীভাবে আবেদন করা যায়, তবে এটা করা যায়। তো আমি আমাদের আজকে যে সফল ব্যক্তি শাকিরা আক্তার বিথি, যিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্ভেয়ার পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, এবং আজ হচ্ছে 20 তারিখ, ওনার 23 তারিখে হচ্ছে জয়েন। তো সেক্ষেত্রে বেশি দিন নাই। তো এখন এই সফলতার পিছনে তো অনেক কিছু কথা থাকে। তো গাজীপুরে এসে অনেকে পড়াশোনা কিভাবে করতে হবে, তারপরে কিভাবে পড়লে ভালো কিছু পারা যাবে, সে বিষয়ে আমরা তার কাছ থেকে আর একটু কথা জেনে নেই। তো শাকিরা আক্তার বিথি, আপনি জানেন বা ডিপ্লোমার স্টুডেন্টরা জানেন যে ইংলিশ এই 4 বছর পড়া না করার কারণে ইংলিশ দেখলে ডিপ্লোমা স্টুডেন্টদের সবার কাছে না, কারো কারো কাছে জ্বর আসে, ভয় লাগে। এটা কেউ কেউ বলে যে আমি পড়লেও পারি না, না পড়লেও পারি না, এরকম একটা কথা থেকে যায়। তো আসলে কি ডিপ্লোমার স্টুডেন্টদের কাছে ইংলিশটা কঠিন, বা সেই ক্ষেত্রে ইংলিশটাকে জয় করার জন্য কোন বইটা পড়লে ভালো হবে? তো আমরা এই বিষয়টা আমরা শাকিরার কাছ থেকে একটু জেনে নিচ্ছি। দর্শক, আমি নিজেও একজন ডিপ্লোমার স্টুডেন্ট। আমি যখন ডিপ্লোমা শেষ করি তখন আমার কাছেও ইংলিশটা একদম পাহাড় সমান মনে হয়। এমনও সময় গেছে আমার কাছে যে ইংলিশটা আমি এক সময় উচ্চারণও করতে পারতাম না, আমার উচ্চারণও অনেক প্রবলেম হইতো। তো সেক্ষেত্রে আমি অনেক বই দেখি যে কোন বইটা পড়লে আমার জন্য ভালো হবে। আমি অনেক বই দেখি, তো সেগুলো আকারেও যেমন বড় ছিল, যেটা দেখেই আমি অনেকটা ভয় পেতাম, আল্লাহ এই বইটা কি আমি কমপ্লিট করতে পারবো। তো তারপরে আমি আমার সামনে ইংলিশ কেয়ার বইটা আসে, তো আমি আলম স্যারের লেখা ইংলিশ কেয়ার বইটা ফলো করি, এবং সেখানে ভেতরে যখন দেখি টপিকগুলোও অনেক সুন্দরভাবে দেওয়া আছে, সবগুলো টপিকই, আবার সবগুলো টপিকের বেসিক নিয়মগুলোই দেওয়া আছে সেখানে। তারপরে লিটারেচার পার্টও দেওয়া আছে, যেটা আমার অনেক ভালো লাগে। আর সবথেকে ভালো লাগে যে ইম্পর্টেন্টগুলো স্যার সেখানে মার্ক করে দেখি সুন্দর করে তুলে দিয়েছে, যেটা আমার জন্য অনেক উপকার হয়েছে। তো তারপরে আমি ইংলিশ কেয়ার বইটার কিনি এবং সেটাই ফলো করি। আর আজকে আমার এই ইংলিশের মাধ্যমে বিজয়ের ইয়াটা শুধুমাত্র ইংলিশ কেয়ার বইটার কারণেই সফল হয়েছে স্যার। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলি যে বাজারে অনেকে আছে যে ইংলিশ বইটার কথা, ইংলিশ কেয়ার বইয়ের কথা বলে যে এটা না পড়লেও চলবে। তো আশা করি আপনার মাধ্যমে অনেক স্টুডেন্ট এই বইটা দেখতে পারবে। যাই হোক, এই কোচিং না করার জন্য অনেক বড় ভাই, অনেক বললে ভুল হবে, কিছু সংখ্যক বড় ভাই বা কিছু সংখ্যক বড় আপু আছে যারা কোচিং না করার ব্যাপারে নিরুৎসাহিত করে স্টুডেন্টদেরকে। আসলে কি কোচিং করার প্রয়োজন আছে কিনা, আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় স্যার কোচিং করার অবশ্যই প্রয়োজন আছে। কিছু সংখ্যক মানুষ যারা বলতেছে যে কোচিংয়ের দরকার নাই, আমার মনে হয় তাদের কোচিং সম্পর্কে কোনো ধারণা নাই। কোচিংয়ে যেমন নিয়মিত ক্লাস হয়, ওটা আমাদের স্টুডেন্টদের মাথায় টেনশন থাকে না, আমাদের ক্লাসগুলো করতে হবে, ক্লাসের পড়াগুলো রেডি করতে হবে। শাকিরা আক্তার বিথিকে ধন্যবাদ। আসলে যারা গাজীপুরে প্রথম অবস্থায় আসে, তারা অনেক সময় ধারণা থাকে না যে আমি গাজীপুরে কিভাবে থাকবো, কোথায় উঠবো, কোন কোচিংয়ে পড়লে ভালো হবে, কিভাবে আমি চাকরির বাজারে নিজেকে এগিয়ে রাখবো। তো তাদের জন্য আমি বলি, এবং আমাদের এখানে শাকিরা আক্তার বিথি কিছু মেসেজ দিয়ে গেছেন। ইঞ্জিনিয়ার্স কোচিং হোম, এটা আসলে ডিপ্লোমা যারা কমপ্লিট করে আসছেন তাদের জন্য একটা আশ্বাসের একটা জায়গা এবং বিশ্বস্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অনেক সময় দেখা যায় যে যারা পারিবারিকভাবে দুর্বল, তাদের জন্য এককালীন টাকা দেওয়া কঠিন হয়ে যায়। তখন আমাদের এই ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের পরিচালকবৃন্দ তাদের জন্য কিস্তির মাধ্যমেও টাকা দেওয়ার ব্যবস্থা করে থাকে, যেটা আসলে এই ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য বড় ধরনের একটা পাওয়া, প্রথম কথা। আর দ্বিতীয়ত, যারা আপনাদেরকে নিরুৎসাহিত করবে তাদেরকে আমি বলি যে দেখেন, জীবনটা আপনাকেই সাজাতে হবে, আপনাকেই রাঙাতে হবে পরিশ্রমের দ্বারা।
এখন আমার জীবন আমি কিভাবে পড়বো, আমি কোথায় যে ভর্তি হব, কোথায় কী করব, এর জন্য আমার ম্যাথের বড় ভাই বা বড় আপু নির্ধারণ করে দিতে পারে না। তারা যদি আমার শুভাকাঙ্ক্ষী হইতো তাহলে তারা আমাকে বলতো যে হ্যাঁ তুমি একটা কোচিং প্ল্যাটফর্মের সাথে লেগে থাকলে ভালো হয়, তুমি যেভাবে পড়লে তারা ভালো গাইডলাইন দিবে। কারণ এখানে অনেকে মনে করে যে এই কোচিং সেন্টার হচ্ছে ব্যবসায়িক একটা সেন্টার, এভাবে কমার্শিয়াল একটা বিষয়গুলো মনে করে। আপনি ভাই কোথায় আছেন যেখানে ব্যবসা বাণিজ্য নাই? আপনি যে একটা ডাক্তারের কাছে দেখা করতে যাচ্ছেন, সে ভিজিট নিচ্ছে 1000 টাকা, সে কি আপনার সাথে ব্যবসা করতেছে না? কিন্তু সে তো আপনাকে ওই পজিশনে গিয়েছে বিধায় আপনাকে সেইভাবে দিতে পারতেছে। আপনি একটা রেস্টুরেন্টে খাইতে গেছেন, আপনি সেই রেস্টুরেন্টের খাবারের দাম আপনি যদি মনে করেন অন্য জায়গা এক কাপ কফির দাম 20 টাকা, কিন্তু ওই রেস্টুরেন্টে নিচ্ছে আপনার কাছে 120 টাকা, সে কেন নিচ্ছে? সে ধরনের সেবা দিয়ে নিচ্ছে। এখন ইঞ্জিনিয়ার্স কোচিং হোম আপনাকে 32 বছর যে এখন চাকরির সময়সীমা দিয়েছে, তো সেক্ষেত্রে মাত্র অল্প কিছু টাকার ব্যবধানে আপনাকে যেভাবে সেবা দিচ্ছে বা গড়ে তুলতেছে, আসলে অত্যন্ত নিম্ন একটা মানে টাকা নিয়ে আপনাকে দিচ্ছে। এটা কখনোই আমরা ব্যবসায়িকভাবে বলতে পারবো না, বরং এখানে যে পরিমাণ একটা স্টুডেন্টের পিছনে ইনভেস্ট করা লাগে সে নিতান্তই খুবই কম বলা চলে। তো যাই হোক, আমি এখন শাকিরার কাছে আমি জানতে চাবো যে এখানে যে ইঞ্জিনিয়ার্স কোচিং হোম যে সাপ্তাহিক পরীক্ষা নেয়, মান্থলি পরীক্ষা নেয় এবং বিভিন্ন চাকরি পরীক্ষার আগে যে মডেল পরীক্ষার আয়োজনগুলো থাকে, এই পরীক্ষার মাধ্যমে আসলে কি একটা স্টুডেন্ট তার মেধা যাচাই করতে পারে? এসে শাকিরা কি মন্তব্য করে? জি স্যার, আমার যেটা মনে হয় যে একজন হচ্ছে একটা সপ্তাহে যে পড়াগুলো হয় স্যার, সেটা একটা পরীক্ষার মাধ্যমে যদি আমাদের যে সাপ্তাহিক পরীক্ষাগুলো হয় সেগুলো দেওয়ার মাধ্যমে যাচাই করে নিতে পারে যে স্যার আমি হচ্ছে পুরা এক সপ্তাহে যেটা আমাকে পড়ানো হয়েছে সেটা কি আমি ক্যাপচার করতে পেরেছি স্যার, এটা আমার মনে হয় জানা হয়। এছাড়া মান্থলি পরীক্ষাগুলোতেও ঠিক একই, যে আমি 1 মাসে কতটুকু ক্যাপচার করতে পারলাম সেটা স্যার আমি অনুধাবন করতে পারি স্যার একটা পরীক্ষার মাধ্যমে। এছাড়াও চাকরির পরীক্ষার আগে আমার প্রস্তুতিটা কেমন স্যার, আমার প্রস্তুতি ঠিক আছে কি না, আমি চাকরির পরীক্ষায় আমি যেটা মূলত আমার জন্য ছিল স্যার সেটা হচ্ছে ভয় তাড়ানো। আমি ভয় পাইতাম যে আল্লাহ চাকরির পরীক্ষায় যা পড়তে পারবো কি পারবো না, তো ভয়টা আমি এড়ানোর জন্যই মূলত স্যার হচ্ছে এই চাকরির আগে যে পরীক্ষাগুলো হতো সেগুলোতে অ্যাটেন্ড করতাম এবং পরবর্তীতে আমার হচ্ছে চাকরির পরীক্ষাতে কোনো সমস্যা হয়নি স্যার। আচ্ছা, ভেরি গুড শাকিরাকে। এখন এই যারা নিয়মিত পরীক্ষা দেয় না বা সাপ্তাহিক পরীক্ষা দেয় না, তো তাদের তো অবশ্যই এটা শোনা উচিত যে তাদের পরীক্ষা দেওয়া উচিত। এক্ষেত্রে ইঞ্জিনিয়ার্স কোচিং হোম যে আপনার বিভিন্ন পরীক্ষার আয়োজন করেছে, তো আপনি ইঞ্জিনিয়ার্স কোচিংয়ের প্রতি কি বলবেন? তারা এটা অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছে। এছাড়াও ওনারা হচ্ছে আমাদের সার্ভিং ডিপার্টমেন্টের জন্য আরও নতুনভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতেছে যেটা শুনলাম। তো সেই ক্ষেত্রে মনে হয় যে স্যার এটা অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছে ইসিএস কোচিং সেন্টার স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ শাকির আক্তার বিথি। অনেকে বলে যে ইঞ্জিনিয়ার্স কোচিং হোম আগের মতো নাই। হ্যাঁ, আগের মতো কোনো কিছু থাকে না, আপনি নিজেও আগের মতো নাই। আপনি আগে যে ধরনের আগে ছোট ছিলেন, আস্তে আস্তে বড় হচ্ছেন। তো ইঞ্জিনিয়ার্স কোচিং হোমও আগে ছোট ছিল, এখন বড় পরিসরে এগিয়ে যাচ্ছে। এখন ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের মান আরও সামনের দিকে যত যাবে বাড়বে, কারণ কখনও কেউ স্থির থাকে না। এখন যারা মনে করে যে ইঞ্জিনিয়ার্স কোচিং হোম আগের মতো নয়, আগের মতো পৃথিবীতে তো নাই, আপনি নিজেও তো আগের মতো নন। তো সেক্ষেত্রে আমরা কম্পেয়ার করতে পারি না যে টুডে হোয়াট ইজ নিউ, টুমোরো ইট উইল বি ওল্ড। আজকের সাথে আগামীকালেরই মিল নাই, তাহলে ইঞ্জিনিয়ার্স কোচিং হোম কেন স্থির হয়ে থাকবে? সে তো সামনের দিকে এগিয়ে যাবে। আগে আমাদের স্মার্ট বোর্ড ছিল না, এখন ইঞ্জিনিয়ার্স কোচিং হোমে আলহামদুলিল্লাহ স্মার্ট বোর্ডের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা যদি গাজীপুরের আসতে না পারে, তারা এই স্মার্ট বোর্ডের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা কোর্স করতে পারে এবং চাকরির বাজারে এগিয়ে থাকবে। এখানে যারা অফলাইনে সেরা সেরা টিচার, তারাই ইঞ্জিনিয়ার্স কোচিং হোমে দেখা যাচ্ছে যে আপনার অনলাইনে ক্লাস নিয়ে থাকে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আমাদের আগে ইঞ্জিনিয়ার্স কোচিং হোমে যে এমসিকিউর যে আমরা খাতাগুলো শিটগুলো দেখতাম, ওটা অনেক সময় চলে যেত। গাজীপুরে এই ইঞ্জিনিয়ার্স কোচিং হোম সর্বপ্রথম ওএমআর মেশিনটা নিয়ে আসছে। এখন দেখা যাচ্ছে যে এমসিকিউ যে আমরা শিটগুলো পর্যবেক্ষণ করি বা মূল্যায়ন করি, ওএমআর মেশিনের মাধ্যমে এটা সবচেয়ে দ্রুততার সাথে আমরা করতে পারবো। তাহলে আগে ইঞ্জিনিয়ার্স কোচিং হোমে ওএমআর মেশিন ছিল না, এখন আসছে। তাহলে কি আমরা বলবো যে এই ইঞ্জিনিয়ার্স কোচিং হোম আগের মতো নাই? হ্যাঁ, আগের মতো কখনো থাকবে না, সে এগিয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, আমি শাকিরের কাছে পরবর্তী কোচিং বিষয়ে এই কথাগুলো বলবো। যারা গাজীপুরে আসবে বা গাজীপুরে অবস্থান করতেছে, তারা বিভিন্ন কোচিং আছে, সব কোচিংই বলবে আমরাই সেরা। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন গ্রুপেও লেখে যে আমি এই জবের জন্য
একটা কোচিংয়ে পড়াশোনা করতে চায়, কোন কোচিংটা সেরা হবে? এক একজন কোচিংয়ের মালিক বলেন বা তাদের প্রতিনিধি বলেন, তারা বলবে অমুক কোচিংটাই সেরা। তো আপনারা কি ওই রিভিউ দেখে আসলে বোঝা যায় না কোন কোচিংটা সেরা? তো সেই ক্ষেত্রে একজন স্টুডেন্ট কোন কোচিংটা সেরা সে কিভাবে এটা মূল্যায়ন করতে পারে বা তার ভালো একটা কোচিংয়ের সাথে সে যুক্ত হতে পারে, এটা আমি শাকিরের কাছে বলবো যে সে কীভাবে একটা স্টুডেন্ট ভালোভাবে একটা কোচিংয়ের সাথে যুক্ত হতে পারে। স্যার এটা হচ্ছে মূলত আমি যেটা যেভাবে আর কি হচ্ছে স্যার এই কোচিং সেন্টারটা বেছে নেই, সেটা হচ্ছে প্রথমত আমি হচ্ছে এখানকার টিচারদের সম্পর্কে জানি, এখানে কোন কোন টিচারগুলো ক্লাস নিচ্ছে, তারা কত দিন থেকে ক্লাস নিচ্ছে। তো দেখলাম স্যার এখানে ম্যাক্সিমাম টিচারই হচ্ছে অনেক বছর থেকে আসে এই কোচিং সেন্টারের সাথে, অনেক বছর থেকে ক্লাস নিচ্ছে। আবার তারপরে যেটা দেখলাম, আর বাকি যেটা সিদ্ধান্ত নিচ্ছি যেটার ভিত্তিতে, সেটা হচ্ছে ফ্রি ক্লাস। আমি 4টা ফ্রি ক্লাস করি, 4টা ফ্রি ক্লাসে আমার প্রায় হচ্ছে 8টা ক্লাস করা হয়। তো ওই 8টা ক্লাসের মধ্যে আমি বুঝতে পারি যে না, এই কোচিং সেন্টারটা আমার জন্য হচ্ছে বেটার হবে। আমি 8টা ক্লাস করে আমার মনে হয়েছে যে স্যার আমি এখান থেকে 80% তখনই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি এখানেই ভর্তি হব। তার বাকি 20% হচ্ছে স্যার আমি এই 1 বছরের মাধ্যমে যে এই শেষে যে আমি এই সফলতাটা পেলাম স্যার, এটা থেকে মনে হচ্ছে যে আমার ইসিএস কোচিং সেন্টারটাই ছিল আমার সবথেকে বড় মাধ্যম জীবনে সফল হওয়ার স্যার। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে অনেকে বলে, বড় আপুরা বা বড় ভাইয়েরা, যে 5-7 বছর না হলে চাকরি পাওয়া যায় না, 80টা 90টা পরীক্ষা না দিলে চাকরি পাওয়া যায় না, 30-40টা ভাইবা না দিলে চাকরি পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনি 1 বছরের মাধ্যমে, আপনি আমাকে বলেছিলেন যে আপনি 2024 সালের 2রা সেপ্টেম্বর আপনি গাজীপুরে আসছিলেন, আর এখন যে অক্টোবর মাস চলে, তার মানে 1 বছরের মধ্যেই, এর আগে তো আপনার কোর্স অনেক আগে সম্পূর্ণ হয়ে গেছে, তো এর মধ্যেই আপনি মোটামুটিভাবে চাকরি পেয়েছেন। আসলে তারা যে বলে অনেকগুলো পরীক্ষা ছাড়া বা অনেক বছর না থাকলে চাকরি পাওয়া যায় না, তো এটা কতটুকু যুক্তিসঙ্গত? এটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না। কারণ হচ্ছে স্যার, যারা এটা বলে তাদের কিছু একটা গ্যাপ আছে, যার কারণে তাদের এতগুলো পরীক্ষায় বসতে হয় স্যার। হয় স্যার কোনো গাইডলাইনের সমস্যা আছে, এই যে ভালো একটা মাধ্যম বেছে নেওয়ার এখানে স্যার প্রবলেম হয়েছে। তো আমার মনে হয় এইগুলো কারণেই হচ্ছে তাদের হচ্ছে এরকম হয়। আল্লাহর রহমতে আমার 3য়তম ভাইভাতেই যেহেতু হয়ে গেছে, তো আমার ক্ষেত্রে এটা যুক্তিসঙ্গত মনে হয় না স্যার। আচ্ছা, সর্বোপরি আপনার স্টুডেন্ট যারা আসবে, যারা ডিপ্লোমার স্টুডেন্ট, যারা ইংলিশে খুবই ভয় পায়, তাদের জন্য আপনার মন্তব্যটা কী, বা কোন বইটা কিনলে তারা উপকৃত হবে? তো আপনি যেহেতু সফল হয়েছেন, তাদের জন্য আপনি কী বার্তাটা দিতে যাচ্ছেন? যেহেতু আমরা ডিপ্লোমার স্টুডেন্টরা হচ্ছে ইংলিশকে ভয় পাই, তো আমার ক্ষেত্রে মনে হয় আমার মতো ছোট আকারে ছোট বই দেখে স্যারের এই কেয়ার বইটাই সবাই কিনবেন এবং ফলো করবেন। বিশেষ করে আমার কলেজ থেকে যারা ছোট ভাইরা আসবা, তোমরা ছোট ভাই বোনেরা, সবার জন্য আমার এটাই পরামর্শ থাকবে, তোমরা ইংলিশ কেয়ারটা বেছে নিবা, যার কারণে তোমরা দোয়া করবো যাতে আমার মতোই তোমরা তাড়াতাড়ি সফল হতে পারো। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ শাকিরা। আসলে সুপরামর্শ দেওয়ার এটা যারা সফল হয় তারাই দিতে পারে, আর যারা ব্যর্থ তারা আসলে পরামর্শ ভালো মানের দিতে পারে না। তো আমাদের প্রতিটা স্বপ্নের পিছনেই, স্বপ্ন অর্জনের পিছনেও একটা উদ্দেশ্য থাকে। তো যারা কিনা কল্যাণের উদ্দেশ্যে স্বপ্ন দেখেন, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করে থাকেন। তো শাকিরা আক্তার বিথি, তিনি কল্যাণের উদ্দেশ্যে দেশকে সেবা দিবেন, দেশের মানুষকে সেবা দিবেন, জাতিকে সেবা দিবেন, এই যে একটা মহৎ উদ্দেশ্য, এই কল্যাণের উদ্দেশ্যে উনি স্বপ্ন দেখেছেন এবং আল্লাহ তাআলা ওনাকে সফল করেছেন। তো আমরা শাকিরা আক্তার বিথির প্রতি আমাদের অ্যাজ এ টিচার আমি তাকে পরামর্শ দিব, মানুষকে আপনি সেবা দিবেন। কখনও বাংলাদেশের মানুষ এখন বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সেবা পায় না, বিশেষ করে সিটি কর্পোরেশনগুলোতে গিয়ে অনেকে জিম্মি হয়ে যায়, সরকারি প্রতিষ্ঠানগুলোতে গেলেই মানুষ জিম্মি হয়ে যায়, ভালোভাবে কথা বলতে পারে না, ভালো কোনো তথ্য দিতে পারে না। তো সেক্ষেত্রে শাকিরা আক্তার বিথি, তার প্রতি আমার অনুরোধ থাকবে যে তিনি যেন তার সততার মাধ্যমে এই দেশকে, জাতিকে সেবা দিতে পারেন। আল্লাহ তাআলা যেহেতু তাকে বড় পরিসরে সেবা দেওয়ার একটা এবিলিটি তাকে দিয়েছেন, তো সেক্ষেত্রে আমরা শাকিরা আক্তার বিথির কাছে জানতে চাই যে তিনি কীভাবে সেবা দিতে চাচ্ছেন। স্যার, প্রথমত আল্লাহ তাআলার কাছে আমি হাজার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে একটা দায়িত্ব নেওয়ার সুযোগ করে দিছে। তো আমি দায়িত্বটা যথাযথভাবে পালন করতে চাই। আমি যেন সততার সাথে থেকে এবং অভিজ্ঞতার সাথে আমি সিটি কর্পোরেশন, আমার যে দায়িত্বটা আছে বা দায়িত্বটা আমার উপরে অর্পিত হবে স্যার, আমি সেটা যেন পালন করতে পারি। আমার জন্য দোয়া রাখবেন এবং আমি সবার কাছেই দোয়া চাচ্ছি যে আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সব কিছু ঠিকঠাকভাবে করতে পারি। ধন্যবাদ শাকিরা আক্তার বিথিকে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা যারা স্বপ্ন দেখেন নিজেকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করাতে, একটা সোশ্যাল স্ট্যাটাস থাকতে, একটা সাইনবোর্ড থাকবে, সেটা একটা সরকারি চাকরি। আর সেই সরকারি চাকরি আসলে কঠিন নয়,
প্রস্তুতি যদি গোছানো হয়। তো এটা থেকে আমরা বুঝতে পারি যে আমরা ইঞ্জিনিয়ার্স কোচিং হোম শুধু গাজীপুরের মধ্যে নয়, বাংলাদেশের একটা শ্রেষ্ঠ এবং বৃহৎ কোচিং প্রোগ্রাম এবং কোচিং প্ল্যাটফর্ম। আশা করি আপনি যদি গাজীপুরে আসেন, এখানে সেরা শিক্ষকদের দ্বারা আপনাদেরকে পাঠদান করানো হবে এবং আপনারা এই শিক্ষকদের কাছে থাকলে, এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকলে সফলতা ইনশাল্লাহ আসবেই। কারণ এরা আস্থার সাথে, বিশ্বস্ততার সাথে ইঞ্জিনিয়ার্স কোচিং হোম এগিয়ে যাচ্ছে। মনীষীরা একটা কথা বলেছেন, শিক্ষকের কাছে বা অভিভাবকের কাছে নিজেকে এমনভাবে সমর্পণ করো, মৃত ব্যক্তি যেমন গোসলদাতার কাছে সমর্পিত হয়। তো এই জন্য শিক্ষকরা হচ্ছে আপনাদের খুব কাছের একজন ব্যক্তি। শিক্ষক কখনো আপনাকে ধোঁকা দেবে না। শিক্ষকরা হচ্ছেন আপনাদের দিক নির্দেশক, একজন বা পায়োনিয়ার যাকে বলা হয়, পথ প্রদর্শক। সুতরাং আপনারা ইঞ্জিনিয়ার্স কোচিং হোমে আসেন, এখানে ফ্রি ক্লাসগুলো করেন এবং এখানে আপনার স্বপ্নটা পূরণ করে নেন। তো স্বপ্ন জয়ের উদ্দেশ্যে, স্বপ্নকে স্পর্শ করার উদ্দেশ্যে আমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখব। কারণ এপিজে আবুল কালাম বলেছেন, তুমি যেটা স্বপ্ন দেখো, তোমার স্বপ্নটা দেখে যদি মানুষ না হাসে, তাহলে বুঝতে হবে তোমার স্বপ্নটা বড় নয়। এই জন্য আমরা বড় ধরনের স্বপ্ন দেখব। আর স্বপ্ন তো সেটা যা তোমাকে ঘুমোতে দিবে না। আমরা ঘুমের মধ্যে যেটা স্বপ্ন দেখি সেটা আসলে স্বপ্ন নয়। কারণ এপিজে আবুল কালাম বলেছেন যে স্বপ্ন হচ্ছে তা যা তোমাকে ঘুমোতে দেবে না। আর যারা ইংলিশ ভালো কিছু করতে চান, এই ইংলিশ কেয়ার বইটা আপনারা নিতে পারেন। কারণ চাকরির জন্য যতটুকু প্রয়োজন এই বইয়ে ততটুকু আয়োজন করা হয়েছে। তো আমাদের সাথে এত সময় দেওয়ার জন্য, গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আমি শাকির আক্তার বিথিরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তাকে দ্রুত চট্টগ্রামে চলে যেতে হবে। তো নতুন কোনো পর্বে আপনাদের আবার কোনো সার্থক ব্যক্তি, সফল ব্যক্তি, স্বপ্ন বিজয় ব্যক্তির সাথে নিয়ে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা ঘরে বসেও যারা ইংলিশ শিখতে চান, ইংলিশ কেয়ার বইটা নিতে পারেন। আর যারা গাজীপুরে আসবেন, ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের টাচে থাকবেন, বা গাজীপুরে যারা আসতে পারতেছেন না, তারা অনলাইন প্ল্যাটফর্মের সাথে ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের সাথে যুক্ত থাকতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।